You have a new Facebook message. আছেন? দুটো কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বলুন। এত রাতে মেসেজ করার জন্য দুঃখিত। ইটস ওকে, কথাটা বলুন। প্রথম কথা, ফেসবুকে আপনি আমার 3 বছর আগের একটা ছবিতে লাইক দিয়ে এসেছেন, এবং দ্বিতীয়ত আপনার গানের গলাটি অপূর্ব। মানে আপনার গান অনায়াসে মনকে শান্তি দিতে পারে। এক্সট্রিমলি সরি, হাত লেগে কোনোভাবে রিয়্যাক্ট পড়ে গেছে। আমি এক্ষুনি চেক করে নিচ্ছি। আমি কিন্তু কিছু মনে করিনি, তবে ছবিতে ওটা আমার এক্স বা গার্লফ্রেন্ড তেমন কেউই নয়। হ্যাঁ, কাছের বান্ধবী, এখন কানাডায় 2 সন্তান নিয়ে চুটিয়ে সংসার করছে। এক্সকিউজ মি, আপনি এত কথা বলছেন কেন আমায়? আমি তো জানতে চাইনি এসব কিছুই। আমাকে জানতে না চাইলে এই রাত দুপুরে আমার প্রোফাইল স্টক করতেন না। নিজেকে কি মনে করেন আপনি? আপনার হবু বর। আমি বাবাকে কাল সকালেই এই বিয়ের বিষয়ে না করে দেব। এমন কিছু একটা ঘটবে আন্দাজ করেই তো এত রাতে মেসেজ করলাম পরমা। আপনি তো দেখছি সব জানতা ঘুগনিওয়ালা। এই জানেন, একসময় আমার শেফ হওয়ার ভীষণ ইচ্ছে ছিল। তারপর বাবার স্বপ্ন পূরণ করতে গিয়ে সেই ইচ্ছেকে মনের মধ্যেই রেখে দিতে হলো এক প্রকার। তবে আমার হাতের মাটন আর ভুনা খিচুড়ি, এই দুটোই কিন্তু সিগনেচার ডিশ। লোকজন বলে। আচ্ছা, এসব বিষয় জেনে আমি কি করব? যে বিষয়ে জেনে আপনি কিছু করতে পারবেন সেই বিষয়ই বলি তবে। বলুন। 2015 রবীন্দ্রভারতী মিউজিক ডিপার্টমেন্ট ফেস্ট। সাদা শাড়ি, এক পিঠ ছড়ানো কোঁকড়ানো চুল, বাঁ হাতে জুঁয়ের মালা, হাতে গিটার নিয়ে একটি মেয়ে গাইছে, তেরে মেরে মিলন কি রনা। সেই প্রথমবার বুঝেছিলাম শুধু সুর নয়, কাজল চোখ নয়, কোঁকড়ানো চুল নয়, আরো কি যেন একটা বিষয়ে আমি থমকে গেলাম। কিন্তু সেই অবাক করা মেয়েটি আমায় আরো অবাক করে দিয়ে স্টেজ থেকে নেমে সেই যে ভিড়ে মিশে গেল, আর খুঁজে পেলাম না। আর কোনোদিন খোঁজার চেষ্টা করলেন না কেন? আমি তখন বিদেশ বিভুঁইয়ে থাকা মানুষ। এক ভাইয়ের সাথে গেছিলাম ওই দিনের ফেস্টে। আচ্ছা। পরের দিন সন্ধ্যে 7টায় ছিল ফ্লাইট। তাই স্বপ্নচারিণীকে স্বপ্নে রেখেই আবার পাড়ি দিলাম একার শহরে। আর তারপর? একার সংসার দিব্যি কেটে যাচ্ছিল, বুঝলেন। মিথ্যে বলবো না, স্বপ্নচারিণীর স্মৃতি কিছুটা ফিকে হয়ে এসেছিল এই কয়েক বছরে। তারপর বাবা মা বিয়ে দেবেন ঠিক করলেন। আমিও একের পর এক পাত্রী দেখে না বলছিলাম। কিন্তু গত মঙ্গলবার একটি ছবি দেখেই আবার থমকে গেলাম। সেই মেয়েটি, যাকে খোঁজার সুযোগ পাইনি, যার পরিচয় জেনে উঠতে পারিনি, শুধু যার সুরটুকু এতদিন স্মৃতিতে যত্ন করে রেখেছি, এটা তো তার ছবি। পরমা, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, সেই দিন সেই মুহূর্তে আমার সমস্তটা আপনাকে ফোন করে জানাতে ইচ্ছে হচ্ছিল। মনে হচ্ছিল আর একটা দিনও নষ্ট করা উচিত হবে না। জানালেন না কেন? ভেবেছিলাম সব শুনে যদি আপনি না করে দেন, তাহলে হয়তো একটিবার আপনাকে সামনে থেকে দেখার সুযোগ আমি আর কোনোদিনই পাবো না। বুঝলাম। এবার আপনি কাকুকে আপনার সিদ্ধান্ত জানাতে পারেন। আমার আর কোনো আফসোস নেই। আচ্ছা, বেশ। এলাম, ভালো থাকবেন। এই, হবু বউকে একা ফেলে যাচ্ছেন কোথায়? মানে আমি কি তবে এটা হ্যাঁ বলে? রবিবার ভুনা খিচুড়ি আর কষা মাংস রেঁধে রাখবেন। খাওয়ার পর ফাইনাল ডিসিশন জানাবো। আচ্ছা, গুড নাইট। বলছি আপনার ফোন নাম্বারটা? কাল আমার বাবার থেকে নিয়ে নেবেন। বাই। ও